সুপ্রিয় দর্শক, সংগ্রামী ছাত্র সমাজ ও প্রিয় দেশবাসী, বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করুন। 5ই আগস্ট 2024 পরবর্তী বাংলাদেশে ছাত্র জনতার নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে। দীর্ঘদিনের স্বৈরতান্ত্রিক একক ব্যক্তি সরকার, বৈষম্যমূলক সরকার ও রাষ্ট্রের ব্যবস্থার অবসান ঘটিয়ে আমাদের ছাত্র সমাজ জাতির সামনে নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন উপহার দিয়েছে। প্রিয় দেশবাসী, বাঙালি জাতি দীর্ঘদিন ব্রিটিশ পাকিস্তানি শাসন শোষণ থেকে 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে সৈয়দ নজরুল ইসলাম ও তাজউদ্দিন আহমেদের অস্থায়ী সরকার পরিচালনায় বাংলার মানুষ সশস্ত্র সংগ্রাম করে আমাদের প্রিয় মাতৃভূমিকে স্বাধীন করেছে। যে মুক্তি স্বপ্ন নিয়ে ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, দেশের সকল শ্রেণী পেশার মানুষ সশস্ত্র সংগ্রাম করে রক্ত দিয়ে যে স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা আজ বিবর্ণ। স্বাধীনতার পরবর্তী সরকারগুলো ব্যক্তি, দল ও গোষ্ঠীর স্বার্থে ঊর্ধ্বে উঠে রাষ্ট্র পরিচালনা করতে ব্যর্থ হয়। রাষ্ট্র প্রশাসন সহ সকল ক্ষেত্রে আজও প্রভু মালিক দাস সম্পর্ক বিদ্যমান। এদেশের শাসকদের শোষণ ও নির্যাতন, লুটপাট, হত্যা, গুম, অর্থ পাচারের কারণে দেশের জনগণ স্বাধীনতা ও পরাধীনতার পার্থক্য ভুলে গেছে। এই বৈষম্য ও অরাজকতাপূর্ণ পরিস্থিতি থেকে মুক্তির জন্য ছাত্র, যুব সমাজ, রাজনৈতিক দল, সুশীল সমাজ, কৃষক, শ্রমিক সমাজের অভ্যন্তরে বিভিন্ন শ্রমজীবী, কর্মজীবী, পেশাজীবীর সমন্বয়ে গড়ে ওঠা সমাজ শক্তিসমূহের দীর্ঘদিনের আন্দোলন সংগ্রাম করেছে। 24 পরবর্তী সালের ছাত্র জনতার অভ্যর্থন এই বিজয়ের সংগ্রামকে জনগণের মুক্তি ও অর্থবহ করতে হলে পুরাতন ঘুণে ধরা রাজনীতি, সংস্কৃতি ও দানবীয় দখলদারিত্বের রাজনীতি ব্যবস্থা থেকে বের হতে হবে। আইন কানুন, বিধিবিধান, সংবিধান ও রাষ্ট্রের আমূল পরিবর্তন ও সংস্কার করতে হবে। এই পরিবর্তনের জন্য দরকার 1971-এর মুক্তিযুদ্ধ ও সশস্ত্র সংগ্রামের প্রধান সংগঠক ও পরিকল্পনাকারী স্বাধীন বাংলা নিউক্লিয়াস ও বিএলএফের অন্যতম প্রতিষ্ঠাতা, বাঙালি জাতির তৃতীয় জাগরণের পথ প্রদর্শক, আগামীর বাংলাদেশের প্রতিষ্ঠার স্বপ্নদ্রষ্টা, রাজনৈতিক তাত্ত্বিক জনাব সিরাজুল আলম খান ঘোষিত স্বাধীন দেশ উপযোগী রাষ্ট্রের কাঠামো ও শাসন প্রতিষ্ঠায় 14 দফা প্রস্তাবনা ছাত্র জনতা, রাষ্ট্রের নীতি নির্ধারক, সুশীল সমাজ সহ সকলের বিবেচনার জন্য প্রচার ও পুনঃপ্রকাশ করা হলো। ধন্যবাদ।